নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি একটা নোনা মাছের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আজ আমি বানাবো আমোদি মাছের ঝাল। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি খুব ভালো লাগবে। আর বন্ধুরা, এই আমোদি মাছ প্রচণ্ড টেস্টি মাছ, খুব ভালো লাগে খেতে। আর এইভাবে যদি আপনারা সর্ষে বাটা দিয়ে আমোদি মাছের ঝালটা বানিয়ে খান, দুপুরবেলায় ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আবার রাত্রিবেলা রুটির সঙ্গেও খেতে পারেন, তবে ভাতের সঙ্গে এটা বেশি ভালো লাগে খেতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমোদি মাছের ঝাল। আমোদি মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমোদি মাছ। দাদা বাজার থেকেই কেটে এনেছে মাছগুলো, আমাকে আর কাটতে হয়নি। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের আমি আমোদি মাছের ঝালটা সর্ষের তেলেই বানাবো। আপনারা পারলে সাদা তেলেও বানাতে পারেন, তবে সর্ষের তেলে বানালে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। এবারে আমি নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে অল্প অল্প করে দিয়ে ভাজবো। আমি একসঙ্গে বেশি মাছ ভাজবো না, যাতে ভেঙে না যায়। অল্প অল্প করে মাছগুলো কড়ার মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, একটু কড়া কড়া করে ভেজেছি। এবারে মাছগুলোকে আমি তুলে একটা পাত্রে নামিয়ে নেব। এই একই রকমভাবে আমি সমস্ত মাছ ভেজে নেব। এখানে আমি সাদা সর্ষে 2 চামচ সাদা সর্ষে আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর ছোট চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর ছোট চামচের 1/2 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু জল মশলার মধ্যে। এবারে একটা চামচের সাহায্যে আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি মশলাটা একসঙ্গে মিশিয়ে করা যায়, রান্নার টেস্টটাও খুব ভালো আসে। সমস্ত মাছ ভেজে আমি তুলে নিয়েছি। তো বন্ধুরা, এই রকম মাছ ভাজাও আপনারা খেতে পারেন গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে দুপুরবেলায়, সেটাও খুব ভালো লাগবে খেতে। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি, আর দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা বেশ গলে এসেছে। এবারে দিয়ে দিলাম আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা কুচি। দিয়ে ধনেপাতাটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে এসেছে। এবারে আমি দিয়ে দেব মাছ। এখানে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এর থেকে বেশি ফোটাবো না, কারণ এই মাছ বেশি ফোটালে একদমই খেতে ভালো লাগবে না। একটু শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে। 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। ওপর থেকে আরেকটু আমি ধনেপাতা কুচি দিয়ে দেব, যাতে খেতে খুব ভালো লাগে। এবারে বন্ধুরা, আমার মাছের ঝালের রসটা একদমই শুকিয়ে গিয়েছিল। আমি একটু হালকা গরম জল, উষ্ণ গরম জল করে একটু দিয়েছি। যখন দেখবেন বন্ধুরা যে রসটা অনেকটা শুকিয়ে গিয়েছে, তখন একটু গরম জল দিয়ে দেবেন। ঠান্ডা জল দিতে যাবেন না, তাহলে রান্নার টেস্টটা একদম ভালো আসবে না। একটু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমোদি মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।